কথা সনদ বায়ন কৰিব পাঁচটা। প্ৰথম সনদ বায়ন কৰিব মাঝখানে ফাঁসোৱাছটা, দ্বিতীয় সনদ বায়ন কৰিব মাঝখানে চাইরোয়াছটা, বাকি কয়েকটা সনদ বায়ন কৰিব মাঝখানে তিনওয়াছটা বলা। প্রথম সাই শেখ পর্যন্ত ফাঁসোয়াছটা বলি। আমার ওস্তাদ যার কাছে আমি বুখারী শরীফ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, এই হাটাদারি মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহর কাছে এক ওয়াসত হইল। হযরত আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়েছেন শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর কাছে। সৈয়দ হুসাইন আহমদ মদনী পুরো বুখারী শরীফ পড়েছেন হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ কাছে। কত হইল? তিনটা। হযরতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়েছেন, হাদিসের ইজাজত নিয়েছেন ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এবং হুজুরুল ইসলাম বানিয়ার তারজুল দেওবন্দ হযরতে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দুজন শেখুল হিন্দের উস্তাদ। হওয়াসত হইল সাইড। এই দুজনের উস্তাদ হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি আর রশিদ আহমদ গঙ্গোহীর উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি তেহলভী রহমতুল্লাহ আলাইহি। এটা হলো ওয়াসতা পাঁচ। আব্দুল গনি মুজাদ্দিদি তেহলভীর উস্তাদ হযরতে উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক তেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ শেখ পর্যন্ত কত হইল ওয়াসতা? পাঁচটা। আরেকটা বলি চাইরোয়াছটা। এটা এখানে বল আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ উস্তাদ শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ হুসাইন আহমদ মদনীর উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ ওয়াসতা। শেখুল হিন্দের অনেক উস্তাদ, আরেক উস্তাদ মুহাশশিয়ে বুখারী আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের প্রথম 25 পারার হাসিয়া যেটা আমাদের খাতা আছে আহমদ আলী সাহারানপুরী লিখেছেন, শেষের 5 পারার হাসিয়া আহমদ আলী সাহারানপুরীর আদেশ ক্রমে হযরতে কাসিম নানতবী রহমতুল্লাহ লিখেছেন। তো শেখুল হিন্দের উস্তাদ মুহাশশিয়ে বুখারী আহমদ আলী সাহারানপুরী সাইরোয়াছতা। আহমদ আলী সাহারানপুরীর উস্তাদ উস্তাদুল কুল শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। কত ওয়াসত হইল? সাইড। এখন বাকি সনদ বলবো তিন ওয়াসতা ওয়ালা। আরেকটা সনদ বলি তিন ওয়াসতা শাহ শেখ পর্যন্ত। আমার উস্তাদ হাকিমুল ইসলাম মহতমে তারজুল দেওবন্দ হযরতে কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এক ওয়াসত হইল। কারি তৈয়ব সাহেব তো বড় লোক, 55 বছর তারজুল দেওবন্দের মহতমম ছিলেন। কারি তৈয়ব সাহেবের অনেক উস্তাদ, এক উস্তাদ নাম বলি তিনি উস্তাদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি। দুই ওয়াসতা। আল্লামা খলিল আহমদ সাহারানপুরীর উস্তাদ শেখ আব্দুল কাইয়ুম বুধানবী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাইয়ুম বুধানবীর উস্তাদ উস্তাদুল কুল শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসহাক সাহেবের তিলমিজ দামাদ মেয়ের জামাইও আব্দুল কাইয়ুম বুধানবী। শাহ ইসহাক পর্যন্ত মাঝখানে কত হইল ওয়াসতা? তিনটা। আরেকটা বলি তিন ওয়াসতা। আমার উস্তাদ মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি লক্ষ্মীপুর মান্দারি হাটাদারি মাদ্রাসার এক জমানায় তিনি মুহাদ্দিস ছিলেন। হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়েছেন বেলা ওয়াসতা ডাইরেক্ট শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি হযরত শেখুল হিন্দ সাহেবের ছাত্র। হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আমার উস্তাদ এক ওয়াসতা, তিনি উস্তাদ হযরতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। দুই ওয়াসতা। শেখুল হিন্দের আরেক উস্তাদ বলি আব্দুল গনি মুজাদ্দিদি তেহলভী রহমতুল্লাহ আলাইহি। প্রথম আব্দুল গনি মুজাদ্দিদিকে শেখুল হিন্দের উস্তাদ বিল ওয়াসতা বলি, এখন বেলা ওয়াসতা বলতে আছি। বেলা ওয়াসতা আব্দুল গনি মুজাদ্দিদি থেকে জাদত আছে শেখুল হিন্দ। আব্দুল গনি মুজাদ্দিদি শেখুল হিন্দের উস্তাদ। আব্দুল গনি মুজাদ্দিদির উস্তাদ
শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাতা মাঝখানে 3 ওয়াসাতা, এটা আহলে সনদ। 3 ওয়াসাতা আরেকটা বলি, আমার উস্তাদ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়েকবার বুখারী খতম করেছি মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। বলে কয়েকবার কেন, আপনি তো কয়েকবার বুখারী শরীফ পড়ছেন। আমাদের দহরে হাদিস যত বছর করেছি, তারপরে ওদের যেতদিন জীবনে মাঝে ছিল বুখারী খতম করলে আমি দেখতাম, প্রত্যেকবার দেখতাম, প্রত্যেকবার ইজাজত পেয়েছি। মুফতি আজম হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির খাজা করেছেন। শেখুল হিন্দ সাহেব যখন মালটার খাড়া করে আবদ্ধ হইল, খাতুমুল মুহাদ্দিসিন বাকি আনোয়ার শাহ কাশ্মীরি খাজা করেছেন। তো মুফতি ফয়জুল্লাহ সাহেবের উস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি 2 ওয়াসাত হইল না। শেখুল হিন্দের আরেক উস্তাদ বলি কারি আব্দুর রহমান পানিপতি, তিনি উস্তাদ উস্তাদুল কুল শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাত হইল 3। অথবা শেখুল হিন্দের উস্তাদ মাওলানা মুজাহির নানুতবি, মুজাহির নানুতবির উস্তাদকে শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। মাওলানা কারি আব্দুর রহমান পানিপতি, মুজাহির নানুতবি, আব্দুল গনি মুজাদ্দিদি দেহলভী, আহমদ আলী সাহারানপুরি, সবার উস্তাদ উস্তাদুল কুল শাহ ইসহাক দেহলভী রহমত। এই সনদ মাঝখানে ওয়াসাত 3 ওয়াসাত। এখন এটা আহলে সনদ। আমার এলম মত উপমহাদেশে শাহ ইসহাক পর্যন্ত 2 ওয়াসাতাওয়ালা মুহাদ্দিস এখন জীবনের মাসি নেই। 3 ওয়াসাতাওয়ালা কিছু আছে, বেশি নেই। তো শাহ ইসহাক পর্যন্ত কটা সনদ বয়ান করিলাম? 5টা। 5 ওয়াসাতা, 4 ওয়াসাতা, বাকি 3টা 3 ওয়াসাতা 3 ওয়াসাতা। শাহ ইসহাক থেকে উপরের দিকে বলি, শাহ ইসহাক সাহেবের উস্তাদ তিনি নানা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ সাহেবের উস্তাদ তিনি আব্বা বরকতুল আসানি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আগে বলছে বরকতুল আসানিদ কেন বললাম? এখন বর্তমানে উপমহাদেশে কোন মুহাদ্দিসের কাছে সনদ থাকিলে, সনদ না থাকিলে তো কোনো কথা আসে না। সনদ থাকিলে তাকিদ করলে দেখিবেন, তারিখ মোতালা করিলে এই সনদ যে হল লাইনের মুহাদ্দিস সনদ থাকিলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের মাধ্যমে হইতেন। দেওবন্দি লাইনের মুহাদ্দিস বেরলভী হক, রেজভী হক, আহলে হাদিস হক, ফুরফুরি হক, জৌনপুরি হক, যেখানে লাইনের মুহাদ্দিস সনদ থাকিলে তার মাধ্যমে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের মাধ্যমে। এই জন্য বলছে মারকাজুল আসানিদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহর উস্তাদ শেখ আবু তাহের মদনী, তিনি উস্তাদ, তিনি আব্বা ইব্রাহিম আল কুরদি আল মদনী। তিনি উস্তাদ আহমদ ইবনে মুহাম্মদ কুশাশি, তিনি উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শান্নাবি, তিনি উস্তাদ মুহাম্মদ ইবনে আহমদ আর রমলি, তিনি উস্তাদ শেখ জাইনুদ্দিন জকরিয়া আনসারি, তিনি উস্তাদ হাফিজ ইবনে হাজার আসকালানি, তিনি উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তনুখি, তিনি উস্তাদ আহমদ ইবনে আবু তালেব আল হাজ্জার, তিনি উস্তাদ হুসাইন ইবনে মুবারক আল জুবাইদি, তিনি উস্তাদ শেখ আব্দুল আউয়াল হারবি, তিনি উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদি, তিনি উস্তাদ আব্দুল্লাহ ইবনে আহমদ সরফসি, তিনি উস্তাদ মোহাম্মদ ইবনে ইউসুফ আরবি ইমাম বুখারীর ছাত্র। ইমাম বুখারীর কাছে 2 বার পড়েছেন বুখারী শরীফ, কেউ বলে 3 বার পড়েছেন। ইমাম বুখারীর কখন দহনের মধ্যে শরীক ছিল, ইন্তেকালের সময় ছিল মোহাম্মদ ইবনে ইউসুফ আরবি। মোহাম্মদ ইবনে ইউসুফ আরবির উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ইমাম বুখারীর উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম, মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদ ইয়াজিদ ইবনে আবি উবাইদ, ইয়াজিদ ইবনে আবি উবাইদের উস্তাদ হযরত সালমা ইবনে আকওয়ার রাদিয়াল্লাহু আনহু সাহাবী, সালমা ইবনে আকওয়ার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ায়াত করেছেন রব্বুল আলামিন থেকে। বুখারী শরীফের জিলদখানি শেষ আছে রওয়ায়াতুন নবী সাল্লাল্লাহু আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন যেমন ওহী, হাদিসও ওহী, এতটুকু বেশম। কোরআনের অর্থ, মানা, মতলব, নিসবত সব ভাষা আল্লাহর। হাদিসের মানা, মতলব, অর্থ সব আল্লাহর ভাষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলহামদুলিল্লাহ, আমার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিক সনদে মুত্তাসিল বয়ান করা হইল। মাঝখানে একজন রাবিও বাদ পড়ে নাই, মাঝখানে একজনও বাদ পড়ে মুত্তাসিল থাকে না, মন কথা হয়ে যায়। হাদিস সনদে মুত্তাসিলের সাথে হাসিল করতে হয়। আপনারা যারা দহরা হাদিস পড়িয়েছেন এখানে উপস্থিত আছেন, অন্য কোনো যারা দহরা হাদিস পড়িয়েছেন এখানে পড়েন, অন্য জায়গায় পড়িয়েছেন এখানে উপস্থিত আছেন, এরকম কেউ থাকিল সবাইকে এজাজত দিবস শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত, এখন থেকে ফাক্কা মনে মনে আজম বিল জজম করিলেন, ফাক্কা মজবুত। এখন থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমলের উপর মজবুত থাকিবে ইনশাআল্লাহ। মানা আলাইহি ওয়া সাবির উপর মজবুত থাকিব। দুনিয়া লড়িবে, আপনারা লড়িবেন না, মজবুত থাকিবেন ইনশাআল্লাহ। এটা ফাক্কা করে বলতে আছে। আলহামদুলিল্লাহ, হায়াত আর 70 আছে বাবা জানি না, ওস্তাদও কেউ নেই, সাথীরও প্রায় চলে গেছে, 2-1 জন আছে। তো 55 বছর আমার শিক্ষকতার তালিমে জিন্দেগি চলতে আছে। অনেক ছাত্র পরে যে কি আকসার ভালো আছে, কিছু কিছু কোনো কারণে অন্য লাইনে চলে গেছে, কেউ জামাতে ইসলামে চলে গেছে। একবার টাকা এক মাদ্রাসার মহতমেম শেখুল হাদিস দাওয়াত করিতে গত বছর মনে হয় জিজ্ঞাসা করলো, আপনার অমুক সাথী কোথায়, ভালো ছাত্র, জামাতে ইসলামের অফিসে চাকরি করে, এজাজত থাকবে না, শর্ত নইলি জাফাতের শর্ত শুরু। আমার অনেক ছাত্র এমন আছে যারা বেরেলবি বেদাতি কেয়াম মিলাতে চলে গেছে। এই শর্ত না থাকিলে এজাজত থাকবে না, এজাজত বাতিল, ক্যান্সেল, অটোমেটিক বাতিল দিব। তো প্রথম শর্ত বুঝছো তো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আমলের উপর মজবুত দেখতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাতের উপর মজবুত দেখতে হবে। 3 নম্বর বিশর্তে মুতালা। আমার শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ ইজাজত দিতেন, শর্ত লাগাইছিলেন বিশর্তে মুতালা। বেলা মুতালা একটা হাদিসও পারাইবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আগেও বলছি, তিরমিজি শরীফ তো 25 বছর শেষ হইল, এখন আমি বেলা মুতালা একটা হাদিস পড়াই না। বুখারী শরীফ 19 বছর কি 20 বছর শেষ হইল, একটা হাদিস বেলা মুতালা। আমার উস্তাদের নসিহত এটা, বিশর্তে মুতালা। এই শর্ত মোয়াফেক হইলে যারা দরে হাদিস পড়িয়েছেন এখানে বরং অন্য জায়গায় পড়েছেন, আপনাদেরকে আমার আসাদাতে কারাম আমাকে যেভাবে হাদিসের সনদগুলোর এজাজত দিয়েছেন, আপনাদেরকে বাবা আমি এজাজত দিলাম পারাইবেন। বুখারী শরীফ খাস না, আপনাদেরকে জীবনে আল্লাহ পাক কোন সময় হাদিসের কোন একটা কিতাব পারাইবার সুযোগ দান করিলে, বুখারী শরীফ হোক, সিয়াসিত্তার বাইরে মুওয়াত্তা মালিক, মুহাম্মদ তাহাবি শরীফ, যে কোনো কিতাব হাদিসের পারাইবার আল্লাহ পাক সুযোগ দান করিলে আমার এই সনদের আওয়ায়াত করার আপনাদেরকে ইজাজত দেওয়া হইল। আল্লাহ পাক তৌফিক দান করুন। দরে হাদিস পড়িলে বুখারী শরীফ পড়া ঠিক না, নিজের কিতাব পড়ে পড়ে এর মজবুত হয়। হযরত মোহতরম সাহেব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ যে সময় আমাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, আমাকে বলে নিচের থেকে ফরাফারে উপরের দিকে যাবি, তাওয়াজ্জুহাত দোয়ার বরকতে। এমন কোনো কিতাব নাই দরজায় যেগুলো আমি পড়াইনি, আল্লাহ শুকর। এখন তো সব কিতাব নেশা পাওয়া নাই, ফনুনাত, গায়ে ফনুনাত, তাফসীর, হাদিস, ফিকহ, হাদিসের 11টা কিতাব না, সব কিতাব পড়াইছি আমি, বাদ একটাও পড়া নেই। হযরত মোহতরম সাহেব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুর বরকতে বেলা মুতালা পড়াইনি। আগে আমাদের আকাবেররা সাহেব নিসবত না হইলে হাদিসের কিতাব পড়াইবার অনুমতি দিতেন না। সাহেব নিসবত বুঝেননি, হকানি বুজুর্গর সোহবতে থাকি খেলাফত পাইলে নিসবত মাল্লা কায়েম হইলে তো হাদিসের কিতাব দিতেন, আমাকেও দেয় নাই। আমি তো আজীবন শুনলো মোল্লা হাসান কাজী আহমদুল্লাহ
সারা সংসভা জায়গা সারা খায় দুমুরা আম্মা এগুলো পারে পারে ছিলাম বুজুর্গান দিনের তাবাজ্জুর বরকতে নিসবত মাওলা তারা বলছে কায়েম হয়েছে তারপর আমাকে হাতে দিতে পারে দিছে প্রথম পারাইবেন আস্তে 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 পারাই তরুকি করি তারপরে হাতে দিতে পারাইবেন যেখনো কিতাব হাদিসের পারাইবেন আল্লাহ তৌফিক দিলে এই সনদের আওয়াজ করিবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি শকর আদায় করি আপনাদেরকে এই পর্যন্ত পারাইবেন তৌফিক দান করেছেন